গরুর গোশত গরুর গোশত রে, গরুর গোশত গরুর গোশত গরুর গোশত রে, গোশত রে। এবার পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এবার পিঠের চামড়া থাকবে না, কেননা তিনি ক্ষমতার চেয়ারে বসে হিন্দু সম্প্রদায়ের সাধারণ গরু খামারিদের সাথে অন্যায় করছেন, যা মেনে নেওয়ার মতো না। কথায় আছে, অতি চালাকের গলায় দড়ি। সেই দড়ি এবার শুভেন্দু অধিকারীকে পড়াবে এই হিন্দু সম্প্রদায়ের সাধারণ জনতা। কাগজ দেখাতে হবে, আবার গরুর আবার আধার কার্ড জন্ম কার্ড বেরগে কিরম কার্ড বেরগেছে একটু দেখাক দিনই, আমরা তো চিনিনি আর জানিনি। আর 14 বছরের গরুটা কিরম একটু দেখা। সাম্প্রতিক সময় ঘিরে কিছুদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতির মাঠ বড়ই উত্তপ্ত। কারণ একটাই, কথা একটাই, পশ্চিমবঙ্গের কোনো পশু কোরবানি হবে না, যেটা পশ্চিমবঙ্গের স্বল্পলঘু মুসলিম সম্প্রদায়ের জন্য আসলেই নিন্দাজনক। যেখানে নবনির্বাচিত বিজেপি সরকার ক্ষমতায় বসেই জানিয়েছেন যে ঈদুল আজহার পূর্বে প্রকাশ্যে গরু বা অন্য কোনো পশু কোরবানি করা সম্পূর্ণ নিষিদ্ধ। নতুন জারি করা সরকারি নির্দেশিকা অনুযায়ী কোনো উন্মুক্ত স্থানে পশু কোরবানি দেওয়া যাবে না। 1950 সালের পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রকাশ্যে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ এবং কোরবানি বা জবাই করার জন্য স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অনুমতি ও সংশ্লিষ্ট চিকিৎসকের দেওয়া ফিটনেস সার্টিফিকেট বাধ্যতামূলক নিতেই হবে, না হলে তাকে আইনের গ্যারাজালে পড়তে হবে। সূত্রের বরাদে আরও জানা যায়, পশ্চিমবঙ্গে আসন্ন ঈদুল আজহা অর্থাৎ কোরবানি উপলক্ষে পশুপালন আইন ও কড়াকড়ির জেরে গরুর বাজারে চরম মন্দা দেখা দিয়েছে, যার ফলে হিন্দু খামারি ও ব্যবসায়ীরা ব্যাপক লোকসান এবং অর্থনৈতিক সংকটের মুখে পড়েছেন। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 1950 সালের পশু জবাই নিয়ন্ত্রণ আইনের কঠোর প্রয়োগ এবং ফিটনেস সার্টিফিকেট ছাড়া গবাদি পশু জবাইয়ের ওপর কড়াকড়ি আরোপ করে সংশোধিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আইনি জটিলতা এবং পুলিশি হয়রানির ভয়ে মুসলিম ক্রেতারা এবার গরু কেনা থেকে বিরত থাকছেন বা সতর্ক অবস্থান নিচ্ছেন, যার সরাসরি প্রভাব পড়েছে সনাতন ধর্মাবলম্বী খামারিদের ওপর। কিন্তু এরই মধ্যে আবার বিজেপির নবনির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি গরুর মাংস খাবার ভিডিও বেশ আলোড়ন সৃষ্টি করেছে সামাজিক মাধ্যমে, যেখানে দেখা যায় নিজের হাতে নিজে মাংস খাচ্ছে এই মুখ্যমন্ত্রী। এটা দেখার পর স্বল্পলঘু হিন্দু সম্প্রদায়ের আপামর জনতা নিন্দা জানিয়েছেন। কেউ কেউ তো বলছে, ঠকবাজ বিজেপি সরকার, নিজে কোরবানির গরু প্রকাশ্যে জবাই করতে মানা করে, সেই আবার গরুর মাংস খায়। এখন এই বিজেপি সরকারের প্রধান শুভেন্দু অধিকারীর ধর্ম নিয়ে প্রশ্ন উঠেছে। আসলে সে কি হিন্দু না মুসলিম, তা নিয়ে রাজনৈতিক টেবিলে আলোচনার ঝড় বইছে। কিন্তু দর্শক, আপনি বলেন তো, আসলে এই বিজেপি সরকার কি শুরু করেছে? যেখানে মানুষের দিনভর খেটে নিজের ঈদের কেনাকাটা সহ সন্তানের কেনাকাটা করারই টাকা পয়সা যাদের নাই, সেই সব সাধারণ মানুষ এই গরু জবাই বা কোরবানি করার জন্য এই গরুর জন্ম সনদ কোথায় পাবে? এটা ফাজলামু ছাড়া আর কিছু না। বিজেপি সরকারে এই গরুকে শুধু গরু হিসেবে দেখেন না, তারা এই গরুকে নিজের মায়ের চোখে দেখেন, যা সম্মানজনক। কিন্তু প্রশ্ন তো রয়েই যায়, এই ফিমেল গরু যদি তাদের মা হয়, তাহলে পুরুষ গরু বাবা হবে না কেন? এই প্রশ্ন আজ আপনাদের মাঝে রেখে গেলাম। এই বিজেপি সরকার ক্ষমতার চেয়ারে বসে নিজের ইচ্ছে মতো আইন কানুন চালু করলে, সাধারণ খেটে খাওয়া মানুষের কথা চিন্তা না করলে অতি শীঘ্রই পদ ছেড়ে পালাতে হবে এই শুভেন্দুকে বলে জানিয়েছেন কিছু সনাতন ধর্মাবলম্বী খামারিরা। কাগজ দেখাতে হবে, আবার গরুর আবার আধার কার্ড জন্ম কার্ড বেরগে কিরম কার্ড বেরগেছে একটু দেখাক দিনই, আমরা তো চিনিনি আর জানিনি। আর 14 বছরের গরুটা কিরম একটু দেখা, সেইরকম গরু বাড়ি নিয়ে যাওয়া বলছো, বাড়ি নিয়ে গিয়ে কি করবে? ওই শুভেন্দু দার খবর দেবো। এই হাটটাই ঘুরে দেখো, একটা 14 বছরের আধার কার্ড সমেত গরু দেখাক, শুভেন্দু অধিকারী দেখাক, এসো দেখুন হাটে একটু আমি দেখাবো প্রত্যেকটা গরু দেখো, এখানে সত্যি 14 বছরের গরু কোনটা রয়েছে। পশ্চিমবঙ্গের গরু কোরবানি নিষিদ্ধ করার আরও কিছু নিয়মাবলী দেওয়া হয়েছে, যেখানে তুলে ধরা হয়েছে। যেখানে ফিটনেস সার্টিফিকেট লাগবে গরু জবাইয়ের আগে, জবাইয়ের পূর্বে প্রাণীটিকে উপযুক্ত প্রমাণ করতে হবে যে তার বয়স 14 বছরের বেশি এবং তা খাবার উপযোগী।
অর্থাৎ যে গরুটির বয়স 14 বছর হয়েছে সেই গরু যদি স্বাভাবিকভাবেই সুস্থ থাকে এবং গরুটির যেন কোনো সমস্যা না থাকে, সেই গরুকে ফিটনেস সার্টিফিকেট নিয়ে বলিদান দিতে পারবে অথবা কোরবানি দিতে পারবে। কিন্তু প্রশ্ন হলো, এই বর্তমান জামানায় 14 বছর বয়সী গরু পাওয়া আসলে অসম্ভব, কেননা একটি গরু বেঁচে থাকেই 18 বছর যদি সে সুস্থ থাকে তাহলে। আর এই 14 বছর বয়সী গরু কেউ খামারে কিংবা বাসায় রাখে না, এর আগেই বিক্রি করে দেয়, কারণ তারা গরু বিক্রি করে দিয়ে নতুন করে গরু খামারে কিংবা বাসায় লালন পালন করে। এছাড়াও একটি গরু হঠাৎ অসুস্থ হলে তা জবাই করা যাবে না, কেননা তা তো বিজেপি সরকারের নিষেধাজ্ঞা জারিতে বলা হয়েছে। সেই নিয়ম জারি করা আছে যে জন্ম সনদ ছাড়া জবাই করা যাবে না। এখন একটি গরু অসুস্থ হলে এখানে করণীয় কি তা বলা নেই, যা একজন সাধারণ খামারির জন্য দুঃখজনক। গরু লালন পালন করার সময় এমন গরু এমন সময় এতটাই অসুস্থ হয়ে যায় যে তাকে জবাই করা ছাড়া আর কোনো বিকল্প কিন্তু রাস্তা থাকে না। সেই সব গরু যদি জবাই করেন ভুলবশত, তাহলে তাকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই কেমন আইন করেছে এই বিজেপি সরকার, তা দেখে বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিচ্ছেন পশ্চিমবঙ্গের কিছু হিন্দু সম্প্রদায়ের গরুর খামারিরা। পশ্চিমবঙ্গের একটি গরুর হাটের ভিডিও এবার সামাজিক মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। ভিডিওটিতে দেখা যায় একজন পশ্চিমবঙ্গের গরু খামারি হাটে তার গরু নিয়ে এসেছে, যেখানে একজন মুসলিম সম্প্রদায়ের এক যুবক গরু বিক্রেতাকে বলছেন, ভাই, আপনার এই গরুটি আপনি হাট থেকে নিয়ে যান, কেননা আপনাদের ধর্মে তো গরু হলো গোমাতা, তাকে তো কোরবানি করা যাবে না, কেননা এই নিয়ম তো বিজেপি সরকারের। আমরা আপনার এই গরু কিনে জেলে যাব। এছাড়াও এই গরুটির তো বয়স এখন 14 বছর হয়নি। এই গরু কোনো মুসলিম ভাই কিনে জেলে যাওয়ার আগেই আপনি আপনার গরু নিয়ে যান। সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে, যা দেখে পশ্চিমবঙ্গের গরু খামারিরা এখন দুশ্চিন্তায় ভুগছেন, কেননা তাদের এই গরু যদি মুসলিম সম্প্রদায়ের ক্রেতারা যদি না কেনে, তাহলে পশ্চিমবঙ্গের গরু খামারিদের এবার নিজের গলায় রশি দিয়ে জীবন দিতে হবে, কেননা তাদের এই গরু বিক্রি করেই তাদের সংসার ও ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ সব কিন্তু এইসব খামারিদের গরু বিক্রি করেই আসে। তাহলে তাদের গরু যদি বিক্রি এবার কোরবানিতে না হয়, তাদের কি হবে একটা বার চিন্তা করে দেখেন। তাই তো গরুর খামারিরা এবার এই বিজেপি সরকারের বিপক্ষে আন্দোলনের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গে। চলেন কিছু রাজনীতিবিদ ও গরু খামারিদের মনের কথাগুলো শুনে আসা যাক। হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই। না পুষলে আমরা কি করে খাবো? গরু বিক্রি করে আমরা চলি। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে, আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেনদারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কা দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা আছি। সূত্র বলছে, হিন্দু ধর্মে গরুকে গোমাতা হিসেবে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখা হয়। মাতৃসমূহ হিসেবে বিবেচনা করার মূল কারণ হল মায়ের দুধের পর মানব শিশুর পুষ্টি যোগায় এবং এর উপকারিতা ও শান্ত স্বভাবের জন্য একে মায়ের আসনে বসানো হয়। এছাড়া হিন্দু পৌরাণিক কাহিনীতে কামধেনু নামক গাভীকে সকল গরুর আদিমাতা বা দেবী হিসেবে বর্ণনা করা হয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন তো এখানেই, গরু যদি মা হয় তাহলে বাবা আসলে কে? এর উত্তর যদি কেউ জানেন তাহলে নির্দ্বিধায় আমাদের ভিডিওটির নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন। সো প্রাণপ্রিয় ভিউয়ার্স, এই পশ্চিমবঙ্গের বিজেপির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আসলে কি করা দরকার জানিয়ে দিন কমেন্ট করে। আরও নিত্য নতুন আপডেট ও লোমহর্ষক চুলছেঁড়া রাজনৈতিক খবর পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।